হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ক্রিকেট আড্ডা। তো ক্রিকেট আড্ডার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো এই ভিডিওতে আমরা রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল শিডিউল নিয়ে আলোচনা করব। প্রথমে যদি আমরা রাজস্থান রয়্যালসের কথা বলি, তাহলে রাজস্থান রয়্যালস 23শে মার্চ এসআরএইচের সাথে মুখোমুখি হবে তাদের প্রথম ম্যাচে। তারপরের ম্যাচ তারা খেলবে 26শে মার্চ কেকেআরের সাথে গুয়াহাটিতে 7:30 থেকে। তারপরের ম্যাচ খেলবে তারা 30শে মার্চ সিএসকের সাথে। তারপরের ম্যাচ খেলবে তারা 5ই এপ্রিল। তারপরে ম্যাচ খেলবে তারা 9ই এপ্রিল। 5ই এপ্রিল তারা খেলবে পাঞ্জাব কিংসের সাথে। 9ই এপ্রিল তারা খেলবে গুজরাট টাইটান্সের সাথে। 13ই এপ্রিল তারা খেলবে আরসিবির সাথে বিকেল 3:30 থেকে। তারপরে 16ই এপ্রিল তারা খেলবে ডিসির সাথে, দিল্লি ক্যাপিটালসের সাথে। তারপরে 19শে এপ্রিল তারা খেলবে এলএসজির সাথে বিকেল 7:30 থেকে। আরসিবির সাথে তারা খেলবে 24শে এপ্রিল, সেটা 7:30 থেকে। জিটির সাথে তারা খেলবে 28 তারিখ 7:30 থেকে। এমআইয়ের সাথে খেলবে 1 মে, তারা এমআইয়ের সাথে খেলবে মুম্বাই ইন্ডিয়ান্স 7:30 থেকে। তারপরে 4 মে তারা খেলবে কেকেআরের সাথে অ্যাওয়ে গেম 3:30 থেকে। তারপরে 12ই মে তারা খেলবে সিএসকের সাথে অ্যাওয়ে গেম। তারপরে লাস্ট তারা খেলবে 16ই মে পাঞ্জাব কিংসের সাথে। এবার আমরা আসি আরসিবির কথাতে। তো আরসিবি তাদের প্রথম ম্যাচ খেলবে 22শে মার্চ। তারপরে খেলবে কেকেআরের সাথে। 28শে মার্চ তারা খেলবে সিএসকের সাথে। তারপরে জিটির সাথে খেলবে তারা 2রা এপ্রিল। তারপরে খেলবে 7ই এপ্রিল তারা খেলবে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে 7:30 থেকে। আরসিবি তারপরে 10ই এপ্রিল খেলবে ডিসির সাথে। তারপরে 13ই এপ্রিল তারা খেলবে আরআরএস রাজস্থান রয়্যালসের সাথে। তারপরে 18ই এপ্রিল তারা খেলবে পাঞ্জাব কিংসের সাথে। তারপরে 20 এপ্রিল আবার পাঞ্জাব কিংসের সাথে তারা খেলবে। তারপরে 24শে এপ্রিল তারা খেলবে রাজস্থান রয়্যালসের সাথে। তারপরে 27শে এপ্রিল তারা খেলবে দিল্লির সাথে, দিল্লি ক্যাপিটালস। 3রা মে তারা খেলবে সিএসকের সাথে। তারপরে 9ই মে তারা খেলবে এলএসজির সাথে। তারপরে 13ই মে খেলবে এসআরএইচের সাথে এবং লাস্ট তারা খেলবে 17ই মে কেকেআরের সাথে। তো এই হচ্ছে আরসিবি এবং রাজস্থান রয়্যালসের পুরো শিডিউল। আশা করি ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তো লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আরও এরকম নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।